যে এলাকার মানুষ গত ১.৫ বছরের চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে যদি চাঁদা দিতে হতো ১০০, এখন চাঁদা দিতে হয় ৩০০। এই এলাকায় পাথরের কারখানা রয়েছে, পাথরের খনি থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ পাথরের কোন ধরনের ন্যায্য মূল্য পায় না। শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। এই এলাকার কয়লা খনির শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। বছরের পর বছর, যুগের পর যুগ এই সংকটকে প্রতিরোধ করেছে। পার্বতীপুরবাসী, এখন সময় এসেছে পরিবর্তনের। এই ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ এখন স্পষ্টতই ২ ভাগে বিভক্ত। বাংলাদেশের জনতা নিজেকে হাতি হতে চাইছে। এক পক্ষ চাঁদাবাজিতে লিপ্ত, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আমরা বলছি, এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কোন কার্ড থাকলে সেটা জনগণকে দেন। যারা এই কার্ড দেখাইলে আর চাঁদা না দেওয়া লাগে। প্রিয় পার্বতীপুরবাসী, এই পার্বতীপুরে বর্তমানে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ক্যাসিনো এবং হচ্ছে মাদকের অভাব। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানের জীবন নিয়ে, অন্যের সন্তানদের নিজের পিছনে ঘুরিয়ে তাদের জীবনকে নষ্ট করে মাদকের মধ্যে লিপ্ত করে রাখে। প্রিয় পার্বতীপুরবাসী, আমরা আপনাকে নিশ্চিত করছি, ১২ তারিখের পরে এই পার্বতীপুরে হয়তো আনোয়ার ভাই, আহাদ ভাই থাকবে, না হয় মাদক সম্রাটরা থাকবে। আহাদ ভাই, আনোয়ার ভাই এবং মাদক একসাথে থাকতে পারে না। প্রিয় পার্বতীপুরবাসী, এই স্বাধীনতার ৫৪ বছরও আপনাদের ভাগ্যের তালা খোলে না। এই তালা আর খুলবে না। এই তালা যেটা আছে, এই তালা খোলার আর সম্ভাবনা নাই। এই তালা একমাত্র খুলতে পারবে আহাদ ভাই এবং আনোয়ার ভাই। এই তালার চাবি হারাই গেছে, চাবি নিয়ে উপস্থিত হয়েছে আনোয়ার ভাই এবং আহাদ ভাই। আপনারা যারা এই ভাগ্যের তালা খুলতে চান, আনোয়ার ভাই এবং আহাদ ভাইকে শাপলা কলে মার্কায় প্রত্যেকটা ঘরে ঘরে উনি গিয়েছেন, উনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছেন। উনি ভালো জানবেন, খালিদ বিন ওয়ালিদ যখন এক যুদ্ধ অবস্থায় ছিলেন, তখন ওমরের শাসনকাল, উনি একটা যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে মুসলমান সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা যুদ্ধ জয়ের, ইয়ারমুকের যুদ্ধ জয়ের একদম দ্বার প্রান্তে ছিল। ঠিক সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছে খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি থেকে, আমি যদি ভুল না করে থাকি, ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি থেকে উনি তাকে আমার দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। খালিদ বিন ওয়ালিদকে জানানো মাত্রই উনি ২ বার উনি চিন্তা করেন নাই। ওমর যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উনি সেনাপতির পদ ছেড়ে উনি আবার নিজের এলাকায় চলে এসেছে। ঠিক একইভাবে আমাদের আনোয়ার ভাইকে যখন বলা হলো যে আবার পার্বতীপুরে এই শাপলাকলি দাঁড়িপাল্লা, এই আনোয়ার ভাই ২ বার ভাবেন নাই। বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে উনি দেশ জাতির মঙ্গলের জন্য, 11 দলীয় ঐক্যবদ্ধ জোটকে জিতানোর জন্য উনি আহাদ ভাইকে সমর্থন দিয়ে উনি তার এই আসনটি জাতির স্বার্থে উনি স্যাক্রিফাইস করেছে। এই পার্বতীপুরবাসী, আপনারা ওনার এই স্যাক্রিফাইসকে যদি উনার মর্যাদা রাখতে চান, তাহলে এই পার্বতীপুরে দাঁড়িপাল্লাই হচ্ছে শাপলাকলি। আপনারা আনোয়ার ভাইকে
জিতাতে হলে আপনার অবশ্যই স্বপ্নকলিকে জয়যুক্ত করতে হবে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আপনারা যখন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যাদের ভাগ্যের তালা বন্ধ হয়ে গিয়েছে তারা তখন ভোট দখলের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে খবর আছে কারা আওয়ামী লীগের সাথে আঘাত করে দীর্ঘ 17 বছর ব্যবসা বাণিজ্য করেছে। তাদের ব্যবসার এক চুলো ক্ষতি হয় নাই, তাদের ব্যবসা একদিনের জন্য বন্ধ হয় নাই, বন্ধ হয় না। তাদের ভাগ্যের চাকা সবসময় ঘুরেছে। এই আঘাতকারীদেরকে এই পার্বতীপুরবাসী আর কোনোদিন প্রশ্রয় দিবে না। ভাগ্যের তারা বন্ধ হয়ে গিয়েছে, সেটা খোলার আর কোনো উপায় নেই। আপনারা এমন একজনকে আমার ভাই স্যাক্রিফাইস করেছেন, উনি হচ্ছে নিউরো সার্জন। জুলাইয়ে যখন ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে দেয় আওয়ামীপন্থী ডাক্তাররা, তখন যে কয়জন যুবক, যে কয়জন তরুণ ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে, ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে জুলাই যোদ্ধাদেরকে চিকিৎসা দিয়ে গিয়েছেন, আহাদ ভাইয়ের নেতৃত্বে সেই চিকিৎসাগুলো হয়েছিল। আপনারা দেখেছেন আওয়ামী পান্ডারা, ছাত্রলীগের পান্ডারা মেডিকেলে ঢুকে ঢুকে আন্দোলনকারীদেরকে পিটিয়েছে, তারা রেজিস্টার খাতা ছিঁড়ে ফেলেছে। ঠিক সেই সময় সীসা ঢালা প্রাচীরের মতো আহাদ ভাইরা মেডিকেল গুলোতে ছাত্রদের এবং শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে গিয়েছে। এই জুলাই অভ্যুত্থানের পরে দীর্ঘ 1.5 বছর ধরে হসপিটালে ঘুরে ঘুরে আহতদেরকে রাত দিন নিরলস ভাবে চিকিৎসা দিয়ে গিয়েছেন আহাদ ভাইদের মতো তরুণ ডাক্তাররা। উনি একজন নিউরোসার্জন, একজন মেধাবী মানুষ। উনি মেধার স্বাক্ষর রেখে মেডিকেল